আসুসের এই মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট এবং 15 সেকেন্ড যে মেসেজ সেই মেসেজটা আসে এবং অফ হয়ে যায়। সিস্টেম উইল বি শাট ডাউন আফটার 15 সেকেন্ডস। তো আমরা কিন্তু মাদারবোর্ডে এই ধরনের প্রবলেমগুলো দেখতে পাই। এই মাদারবোর্ডের প্রবলেমগুলো কেন হয়, কোথায় থেকে হয়, অথবা কিভাবে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকের মূলত ভিডিওটা করব। তো দেখেন টার্ন অফ হয়ে গেল। আমি আরেকবার অন করতেছি। তো আসলে এই প্রবলেমগুলো কোথায় থেকে হয়, তাই না? সেটাও আমাদেরকে একটু জানতে হবে। আমি অন করলাম। বহু মাদারবোর্ডে দেখবেন, বিশেষ করে গেমিং সিরিজের মাদারবোর্ডগুলোতে এই প্রবলেমগুলো হয়। এটা যদিও 81 মাদারবোর্ড আসুস, সিস্টেম উইল বি শাট ডাউন 15 সেকেন্ডস বলে এটা বন্ধ হয়ে যাবে। তো এইটা কেন হচ্ছে সেই জিনিসগুলো আমরা দেখব, যে এটা কেন হচ্ছে এবং কোথায় থেকে হচ্ছে। আমরা জাস্ট মাদারবোর্ডে আমি রাখলাম, দেখেন বন্ধ হয়ে যাবে। এখানে মডেলটা দেওয়া আছে, সেই সাথে এখানেও মডেল আছে। তো এখন এই ধরনের যদি প্রবলেম হয়, এই যে অফ হয়ে গেল, ঠিক আছে। এখন এই ধরনের যদি প্রবলেম হয় আমরা কী কী জিনিস চেক করতে পারি এবং কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করতে হয়। তো এইটা এটা আসলে বন্ধ হয় এই কারণে যে এর মাদারবোর্ডের প্রোটেকশন দেওয়া থাকে, ফ্রন্ট ইউএসবি এবং ব্যাক ইউএসবিতে প্রোটেকশন দেওয়া থাকে। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই প্রোটেকশনগুলোর মধ্যে প্রবলেম হয়, যেমন ধরেন এই যে কিবোর্ডের যে পয়েন্টগুলো আছে, আমি কিবোর্ডের পয়েন্টে যাচ্ছি। এটা কিবোর্ড পোর্ট, এর পাশে দেখেন এখানে লেখা আছে ইএসডি প্রোটেকশন, ইএসডি প্রোটেকশন আছে। এরপরে আপনি ভিজিএ পোর্ট ইউএসবি থ্রির ব্যাক সাইডে দেখতে পাবেন ইএসডি প্রোটেকশান। তারপরে এখন কোন প্রোটেকশন প্রবলেম হয়েছে সেটাও কিন্তু খুব সহজে বোঝা যায়। তো এই যে একটা ইউডি2, এখানে লেখা আছে ইএসডি প্রোটেকশান। তো এরকমভাবে, এবং ফ্রন্ট যে ইউএসবি, মানে এই যে ফ্রন্ট ইউএসবির যে কেবলটা, এই কেবলের পাশেও কিন্তু প্রোটেকশান দেওয়া আছে, ঠিক আছে। এখন সবগুলো প্রোটেকশান কি নষ্ট হয়ে গেছে? তো সবগুলো প্রোটেকশান কিন্তু নষ্ট হয় না। তো অনেক মাদারবোর্ড আমরা পাই যে মাদারবোর্ডগুলোর কি হয়, যে প্রোটেকশানগুলো সব রিমুভ করা থাকে। তো সব প্রোটেকশন রিমুভ করা হলে যে প্রবলেমটা হয়ে যায় সেটা হলো পরবর্তীতে চিপসেটটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। চিপসেট মানে মেন চিপটা। তো এটা হলো পিসিএস, এবং এই মাদারবোর্ডের 81 এই মাদারবোর্ডের আইও চিপটা হলো এখানে আছে। তো এটা হলো আইও চিপ। তো পিসিএস এবং আইও চিপ এইটার মাধ্যমে মাদারবোর্ডটা চলে, এবং কোনো রকম যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, কোনো রকম প্রবলেম হলে আইও পিএস অন, যেটা পাওয়ার সাপ্লাই অন, যেটা 5 ভোল্ট থাকে, সেটা লো যতক্ষণ রাখে ততক্ষণ পর্যন্ত মাদারবোর্ডটা কি থাকে, অন থাকে। আর যখনই 5 ভোল্ট আবার আগের মতন চলে আসবে তখনই মাদারবোর্ডটা অফ হয়ে যাবে। তো এখন এইটা সব প্রোটেকশন রিমুভ করার প্রয়োজন হয় না। এটার সহজ একটা সিস্টেম হচ্ছে, আপনি একটা ডিভাইস লোডে দিবেন। ডিভাইস লোডে দেওয়ার পরে সেই ডিভাইসে যেই প্রোটেকশনটা আছে সেই প্রোটেকশনটা কোনো ভেরিয়েশন আসতেছে কিনা আমি দেখাই দিই আপনাদেরকে আজকের এই ভিডিওটা থেকে। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তবে সব মাদারবোর্ডে কিন্তু একই জায়গায় প্রবলেম হয় না, আমি আবারও বলতেছি। এটা দেখে দেখে করতে হবে। যেমন ধরেন যে এইটা হচ্ছে ইউডি2, এটা হলো 5 ভোল্ট, এবং এই 5 ভোল্ট এখানে কোনো রকম ভেরিয়েশন আসতেছে কিনা আমরা চেক করব। আমরা যখন এখানে ডিভাইসটা লাগাবো, পেন ড্রাইভটা এখানে লাগাবো এই পোর্টের ব্যাক সাইডে যেই প্রোটেকশানটা আছে সেই প্রোটেকশানে কোনো রকম ভেরিয়েশন হচ্ছে কিনা সেটা আমরা দেখব। এইখানে যে প্রোটেকশানটা আছে যেইটা, এই প্রোটেকশানে কোনো ভেরিয়েশন হচ্ছে কিনা সেটা আমরা দেখব। যদি ভেরিয়েশন হয় তাহলে বুঝতে হবে এই প্রোটেকশানে সমস্যা আছে। আচ্ছা, মাদারবোর্ডটা অন করতেছি, ঠিক আছে। আমি ডিভাইসটাকে, পেন ড্রাইভটাকে আমি এক কাজ করি, এখানেই কানেকশান দিই। আপনারা দেখেন জিনিসটা কীভাবে এই প্রবলেমগুলোকে খুব সহজে সলভ করা যায়। আমি ইউএসবি থ্রিতে কানেকশান দিচ্ছি, আমি কানেকশানটা পেন ড্রাইভটা দিচ্ছি ইউএসবি থ্রিতে। তো আমি একাই যেহেতু ভিডিও করতেছি হয়তো একটু দেখতে অসুবিধা হতে পারে, একটু কষ্ট করে আপনারা দেখবেন। তো এইখানে প্রোটেকশান আছে, এবং এখানে দেখেন একটা ফিউজও আছে এইখানে। তো এখন যেই ঘটনাটা ঘটবে, আপনি যখন মাদারবোর্ডে আমরা অন করব, যদি এখানকার প্রোটেকশানে অথবা ভোল্টেজে যদি ভেরিয়েশন হয়, অন করছি মিটার দেখব, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে আমাদেরকে। আমি এইখানে জাস্ট এই যে ফিউজটা আছে এখানে আমরা দেখতেছি 5 ভোল্ট আছে, মাদারবোর্ড অন হয়েছে, কোনো রকম ভেরিয়েশন নাই। আমাদের এই যে পোর্টটা আছে এই পোর্টে কোনো রকম ভেরিয়েশন হচ্ছে না, তার মানে আমাদের এই প্রোটেকশানটা ঠিক আছে। এবং আরেকটা সহজে মানে চেক করা যায়, এই প্রোটেকশনের যেটা 5 নাম্বার পিন, সেখানে আমাদের ভোল্টেজ স্ট্যাটাসটা কি সেটাও আমরা দেখতে পারি। আমি মাদারবোর্ডটা অন করবো আরেকবার। হ্যাঁ, মাদারবোর্ডটা অন হয়েছে। এই ভোল্টেজটা, আমরা ভোল্টেজটা কম বেশি হচ্ছে কিনা সেটা আমরা চেক করব প্রোটেকশনে। তো সেই ক্ষেত্রে কোনো কারণবশত যদি ভেরিয়েশন হয় তাহলে বোঝা যাবে সেই লাইনে প্রবলেম আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে পিসিএস,
এই চিপসেটটা সিস্টেম উইল বি শাট ডাউন 15 সেকেন্ড পরে বন্ধ হবে, এই চিপসেটটা জানতে পারে ওসি হ্যাশের মাধ্যমে। তো ওসি হ্যাশ কিন্তু আমি একটা গিগাবাইটের মাদারবোর্ডের ডায়াগ্রাম ওপেন করে রাখছি। আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে যেহেতু আসুসের মাদারবোর্ডে আপনারা জানেন যে আসুসের মাদারবোর্ডে কিন্তু এরকম ডায়াগ্রাম থাকে না, এই জন্য আমি কি করছি, আমি গিগাবাইটের ডায়াগ্রামটা নিছি। তো গিগাবাইটের ডায়াগ্রামে এখানে ওসি হ্যাশ আপনারা আমরা দেখতে পাবো, এখানে ওসি হ্যাশ, এই ওসির সাথে কানেক্টেড আছে আইও চিপ, ওসির সাথে কানেক্টেড আছে কে আইও চিপ আছে। এই মাদারবোর্ডে যেখানে যেই পিনে থাকবে, অন্য মাদারবোর্ড হলে আরেকটা থাকবে, যে ওসি ইন, ওসি আউট, ইউএসবি, ওসি 2 দেখতে পাচ্ছেন, এইগুলোর সাথে কমিউনিকেশন হয় হলো চিপসেটের সাথে। তো এইখানে আপনারা দেখেন ইউএসবি ওসি হ্যাশ কনফিগারেশন, ওসি 0 এটা ফ্রন্ট ইউএসবি 3.0, ওসি 1 আমি এই মাদারবোর্ডে যেটা গিগাবাইটের সেটার কথা বলতেছি, 1 ইউএসবি ল্যানের জন্য, ইউএসবি 2 এ ওসি 2টা হচ্ছে ইউএসবি R3 যেটা একটা ফ্রন্ট ইউএসবি, একটা হলো রিয়ার ইউএসবি। তো রিয়ার ইউএসবি 3 এর জন্য কত ব্যবহার হচ্ছে ওসি 2, এই ওসি 2টা সেন্স করে হলো চিপসেট 3 ভোল্টের মাধ্যমে। কোনো কারণবশত সেই ভোল্টেজটা চেঞ্জ পায়, তাহলে সে মাদারবোর্ডকে সে অফ করার জন্য ডিরেকশন দিয়ে দিবে, মাদারবোর্ড সমস্যা আছে। যদি ভোল্টেজ ভেরিয়েশন হয়ে যায় তখন আইও চিপ কি করে, এই যে পাওয়ার সাপ্লাই অন 16 নাম্বার পিনে পিএস অন 5 ভোল্ট থাকে, সেই পিএস অনটা দেখেন এখন মাদারবোর্ডটা কিন্তু অফ কন্ডিশনে আছে। আমি যদি এখন 16 নাম্বার পিনটাকে দেখি, আমরা এখান থেকে 16 নাম্বার পিন, তো আমরা 16 নাম্বার পিনটা একটু চেক করব। এটা হলো 16 নাম্বার পিন, আমি একাই আসলে ভিডিও করতেছি। এটা হলো 16 নাম্বার পিন। এই 16 নাম্বার পিনে যে 5 ভোল্ট আছে, যখন মাদারবোর্ড চলবে তখন কিন্তু এটা লো হয়ে যাবে। দেখেন আমি আপনাদেরকে দেখাই কিভাবে হয়। এখন 5 ভোল্ট আছে না, আমি সুইচ করব, দেখেন আমি যখনই সুইচ করব তখনই এই 5 ভোল্টটা 0 হয়ে যাবে। যতক্ষণ মাদারবোর্ড অন থাকবে ততক্ষণ পর্যন্ত 0 থাকবে। অন করছি, মাদারবোর্ড কী হয়েছে দেখেন 0 হয়ে গেছে, এবং মাদারবোর্ড অন হয়ে আছে, পিএস অন লো, এবং ডিসপ্লে থাকবে, ডিসপ্লে আসবে। এরপরে যখন মাদারবোর্ডটা আবার অফ হবে তখন এই 5 ভোল্ট আবার তৈরি হবে। তো এটা হলো সিস্টেম। তো সিস্টেম উইল শাট ডাউন আফটার 15 সেকেন্ডস, 15 সেকেন্ড পরে এই মাদারবোর্ডটা ঠিকই কিন্তু আবার কী হবে, বন্ধ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত মাদারবোর্ডটা অন থাকবে ততক্ষণ পর্যন্ত 5 ভোল্ট 0 থাকবে। তো এইগুলো হচ্ছে মাদারবোর্ড। এবং এই যে ওসি হ্যাশ যেটা বলতেছিলাম ইউএসবি ওভার কারেন্ট, দেখেন বন্ধ হয়ে গেছে, 5 ভোল্ট চলে আসছে। তাহলে এই যে ওসি মাধ্যমে কোনো না কোনো ওসির মাধ্যমে, ওসি 0, 1, 2 এবং হলো ফ্রন্ট ইউএসবি 1, 4 এবং 5, এগুলোর মাধ্যমে 3 ভোল্টের মাধ্যমে চিপসেট সেন্স করে কোনো লাইনে প্রবলেম আছে কি না। তাহলে কোন লাইনে প্রবলেম আছে সেটা প্রোটেকশনগুলো কোনো না কোনো প্রবলেম হয়, সেই প্রোটেকশনগুলোকে আমাদেরকে দেখতে হবে কোন লাইনটা প্রবলেম আছে। তো একসাথে অনেকেই প্রোটেকশনগুলো রিমুভ করে ফেলে, এতে কিন্তু এই পিসিএসটা ক্ষতিগ্রস্ত হয়। তো খুব ইজিলি কিন্তু এই প্রবলেমগুলোকে সলভ করা যায়। তো আমি এখন দেখব যে এই মাদারবোর্ডের কোন জায়গাতে প্রবলেম আছে, এবং সেই প্রবলেমটা সলভ করার পরে আবারও আপনাদেরকে আমি এই জায়গাটাতে, এই মাদারবোর্ডটাতে নিয়ে আসতেছি। মাদারবোর্ডের মডেলটা হচ্ছে H81M, এবং এটা যদি আমি রিভিশন দেখি 1.0। তো এটা সবচেয়ে সুবিধা হয়। আরেকটা জিনিস হলো যে যদি বোর্ড ভিউ দেখে কাজ করা যায় তাহলে খুব সুবিধা হয়। তো আমরা হচ্ছে এখান থেকে যে ফ্রন্ট ইউএসবি এবং রিয়ার ইউএসবি, সেই সাথে কিবোর্ডের পাশের যে ইউএসবি, যতগুলো প্রোটেকশন আছে প্রত্যেকটা প্রোটেকশনের লোড দিয়ে দিয়ে আমরা দেখব যে ভোল্টেজটা ভেরিয়েশন হচ্ছে কিনা, কোথায় প্রবলেম আছে সেই জিনিসটা আমরা চেক করব। তো আমি আগে কাজটা করে নিই, কাজটা করার পরে আমি তারপরে এই মাদারবোর্ডের রেজাল্টটা কী আসতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা মাদারবোর্ডটাকে অন করব, অন করে দেখব কী রেজাল্ট আসতেছে। তো আমি পাওয়ার সুইচ দিচ্ছি, এবং এটার সিস্টেমগুলো কিন্তু খুব সহজেই এগুলোকে রিকভার করা যায়, সব প্রোটেকশনগুলো রিমুভ করা লাগে না। আমি যদি এখান থেকে প্রোটেকশনগুলো দেখাই, কোনো প্রোটেকশন কিন্তু সবগুলো প্রোটেকশনই কিন্তু আছে, যেখানে প্রোটেকশন আছে, এই যে প্রোটেকশনগুলো দেখতে পাচ্ছেন, এই প্রোটেকশনগুলো কিন্তু রিমুভ করার কোনো প্রয়োজন নাই সবগুলো। তো আসুস আমি এখন অন করছি, ডিসপ্লে আসবে এবং রেজাল্ট কী হয় সেটা আমরা দেখব। তো এই ধরনের যদি প্রবলেম হয় আপনাদের মাদারবোর্ডে, যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ঠিক আছে, আর যদি না হয় F1 টু রান সেট আপ আমি দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইউএসবি ওভার কারেন্টের এইরকম ইনফরমেশন মানে প্রবলেম হলে আমরা এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো। এটা হলো মাদারবোর্ডের মডেল থেকে শুরু করে সব কিছু এখন বায়োসে এন্ট্রি নিয়ে আসে, এখন কিন্তু আর 15 সেকেন্ড পরে বন্ধ হচ্ছে না। এখন এইটার কি হয়, মানে অ্যাকচুয়ালি এই মাদারবোর্ডে কী হয়েছে, এই মাদারবোর্ডের প্রোটেকশনে প্রবলেম হয়েছিল, সেটা মানে সলভ করা হয়েছে। এটা আমি যে এখানে সলভ করছি যে এই জায়গাটাতে, আপনি যে মাদারবোর্ডটা প্রবলেম হবে সেটা কিন্তু সেখানে নাও হতে পারে, সেটা হয়তো বা ফ্রন্ট ইউএসবিতেও হতে পারে, মানে ফ্রন্ট ইউএসবির যেই প্রোটেকশন আছে সেটা তো কিন্তু হতে পারে। এখন কি করে আপনি বুঝবেন
যে কোনটায় প্রবলেম হয়েছে। এই যে ডিভাইস আছে, ডিভাইসগুলো দিয়ে আপনি প্রোটেকশনে দেখবেন, এরকম পিনে না, প্রোটেকশনে দেখবেন যে কোনো রকম ভোল্টেজের ভেরিয়েশন হচ্ছে কিনা, 5 ভোল্টের ভেরিয়েশন হচ্ছে কিনা। যদি হয় তাহলে বুঝতে পারবেন যে ওই লাইনে প্রবলেম আছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি চেষ্টা করব এরপরে একটা আলাদা করে ভিডিও করার জন্য। এই যে 5 ভোল্টের যে লাইনটা প্রোটেকশনের, সেখানে কোনো ভেরিয়েশন হচ্ছে কিনা লোড দেওয়ার পরে, তো সেইটার সাথে বুঝতে হবে সেই লাইনটার সাথে ওসির যেটা থাকবে, পিসিএসের যে ওসির হিসাব। আমি একটা কাজ করি, আমি দেখেন এখনও মাদারবোর্ড কতক্ষণ ধরে অন করে রাখছি, এখন কিন্তু আর সেই 15 সেকেন্ড বলে কিন্তু বন্ধ হচ্ছে না। যে কোন লাইনে আপনার প্রবলেম আছে, এই প্রোটেকশনের সাথে 5 ভোল্ট দেখব, এবং এটার সাথে যেই আপনার যে ফিউজটা আছে, সেই ফিউজে যেমন এই যে 5 ভোল্ট ডুয়াল আর এই যে 5 ভোল্ট PS2, ঠিক আছে, এখানে কোনো ভেরিয়েশন আসতেছে কি না সেই জিনিসটা আমরা চেক করব। তো সেইটা চেক করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন লাইনে প্রবলেম আছে। আর সেইটা হচ্ছে এর যে ওসিটা আছে, আমি এক কাজ করি, গিগাবাইটের আমি ডায়াগ্রামে যাচ্ছি, এইখান থেকে দেখেন আমি আর একটু জুম করি, আর একটু জুম করলে জিনিসটা একটু ক্লিয়ার দেখা যাবে। তো এইখানে দেখেন ওসি, OC0, OC1, 2, 3, 4, এই লাইনগুলো আছে, এই লাইনগুলোর সাথে NUSB OCR এবং NUSB OCF, মানে ফ্রন্ট ইউএসবি এবং রিয়ার ইউএসবি কানেক্টেড। তো সেই ক্ষেত্রে দেখেন মাদারবোর্ড কিন্তু কতক্ষণ ধরে এখনও অন হয়ে আছে, কোনো রকম কিন্তু আর অফ নাই, মানে মাদারবোর্ডটা কিন্তু 100% সলভ হয়ে গেছে। তো এই যে জিনিসটা বলতেছিলাম, এইখানের যেই ভোল্টেজের ক্যালকুলেশনগুলো, এগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনো জায়গায় ভোল্টেজটা ড্রপ করতেছে কি না। আর এই যে OC#01 অথবা 2 অথবা 4, 6, আপনি যে মাদারবোর্ডে কাজ করবেন সেই মাদারবোর্ডে কিন্তু অন্য হতে পারে, যেটা হবে সেইটা দেখে কাজ করতে হবে। সহজ হবে বোর্ড ভিউ দেখে কাজ করা, ডায়াগ্রাম দেখে এই ক্ষেত্রে কাজ করাটা খুব কঠিন হবে। বোর্ড ভিউ দেখে যদি কাজ করা যায় তাহলে খুব সহজে এই প্রবলেমগুলো সলভ করা যাবে। তো আপনাদের যদি মাদারবোর্ডের এরকম প্রবলেম হয় তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কমেন্ট করেন, আমি মেসেজে দিয়ে দেবো। তো আমি মাদারবোর্ডটা আরেকবার অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাই ছিল আজকের ভিডিও, ASUS 81 এই মাদারবোর্ডের ইউএসবি ওভার কারেন্ট প্রবলেমের একটা মানে কেস স্টাডি নিয়ে। তো এই মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ একদম 100% ওকে হয়ে গেছে। তো আমরা অনেক সময় যেই কথাটা বলতেছিলাম যে সব প্রোটেকশনগুলো রিমুভ করা থাকে, এটা ফ্যানের মেসেজ দিচ্ছে, এটা সিপি ফ্যানের মেসেজ দিচ্ছে। আসলে সব প্রোটেকশনগুলো রিমুভ করতে হয় না, এতে এই চিপসেটটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওই মাদারবোর্ডটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। যখন আমরা সব প্রোটেকশনগুলোকে রিমুভ করে দেবো তখন কিন্তু সেই মাদারবোর্ডটা বেশি দিন আর লাস্টিং করবে না। এই জন্য চেষ্টা করতে হবে যে লাইনের সমস্যা শুধুমাত্র সেই লাইনটাই ঠিক করতে হবে। তো এইটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন, এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।